হিমালয়াস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ফোনের গ্যালারিতে দেখলাম এই ভিডিওটা অনেকদিন ধরেই জমে আছে। এই ভিডিওটা কিন্তু লক্ষ্মী পুজোর পরের দিনকার ভিডিও। আগের দিন অনেক কাজকর্ম করার পর দেখো আমাদের কিন্তু খুব টায়ার্ড লাগছে, আর আমরা যতটা পেরেছি কাজ করেছি। তো সত্যি কথা বলতে অনেকটা মাস আগের হয়ে গেছে, তো আমার সবকিছু আর মনেও নেই। তো আমি যতটা পাচ্ছি ভিডিওটা দেখেই মনে করছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি দুপুরবেলায় মা দেখো ওই দিকটা বাইরে বাসন মাজছে, আর আমি ঘর দোরগুলোকে যতটা পেরেছি গুছিয়ে দিয়েছি। এরপর যে কাকিমা আমাদের কাজ করেন উনি আসবেন। এই দেখো বাইরে বসে মা বড় বড় যে কড়াই রয়েছে বাসনপত্র সেগুলো মাজছে। ঠাকুরের বাসন আগের দিনই মেজে নিয়েছি। আর দেখো অনেক বাসন, যেহেতু আমাদের খাবার দাবার বা কালকে রাতেরও অনেক কটা বাসন ছিল, কালকে বাসনগুলো আমি মাজিনি। তো কাকিমা একসাথে এতগুলো বাসন মাজতে কষ্ট হবে বলে আমি যতটা পারলাম কিন্তু বাসনগুলো মেজে নিলাম। আরো বাসন রয়েছে কিন্তু দেখো এই বাসনগুলো আমি মেজে নিলাম। একদিন যা কাজ থাকে রান্নাঘরে সেটা করে নিয়ে কিন্তু আমি একদম দেখো সবকিছু পরিষ্কার করে দিয়েছি। এরপর এই পোর্শনটা হচ্ছে বিকেলবেলায় দেখো আমাদের বাড়িতে আরো একটা পুচকু গপু চলে এসছে। এই গপুটা হলো অপর্ণার, মানে আমার বাবার বাড়ির পাড়ায় ওদের বাড়ি। তো ও হায়দ্রাবাদে বিয়ে হয়ে গেছে, তো এখন এসেছে ওর বাবার বাড়িতে। তো আমাদের বাড়িতে এসেছে দেখো পুচকু গোপালকে নিয়ে, আর ওর বর এসছে। তো সেই জন্য আমি একটু বরকে বললাম কিছু খাবার দাবার বানাতে। তো এই পাশটায় আমার বর কিন্তু চাউমিন বানাবে বলে সমস্ত ভেজিটেবলস গুলো কেটে নিয়েছে। তো ওর সাথে যেহেতু আমি কথা বলছিলাম তাই পুরো প্রসেসটা কিন্তু আমি দেখাতে পারিনি, একটু একটু করে গিয়ে রান্নাঘরে ভিডিওগুলো নিচ্ছিলাম, যার ফলে পুরো ব্যাপারটা কিন্তু আমি একদমই দেখাতে পারিনি। গোপাল বেশি দিন কিন্তু আসেনি, মানে জাস্ট ওই লক্ষ্মী পুজোর কদিন আগে হিমা ছিল, তো তখন গোপালকে নিয়েছে। তার জন্য গোপালের কিন্তু সেরকমও সরঞ্জাম, মানে গোপালকে নিয়ে আসার জন্য যে বাস্কেট সেরকম কিছুই কিন্তু কেনেনি। তো আমার যেন কেমন লাগলো যে ও হাতে করে গোপালকে নিয়ে যাবে। তাই বরকে সঙ্গে সঙ্গে বললাম একটু চলো, আমাদের সামনে একটা পঞ্চপ্রদীপ মোড়ে এরকম প্লাস্টিকের দোকান আছে, তো সেখান থেকে দেখো গপুর জন্য এরকম একটা বাস্কেট, মানে একটা বক্স টাইপের ঝুড়ি, আর হচ্ছে একটা খেলনা কিনে আনলাম, আর সঙ্গে একটু ক্যাডবেরি। তো এই হচ্ছে ও আবার নিয়ে চলেও যাচ্ছে। আশা করি গপুরও খুব ভালো লেগেছে। বলেছি যে পরে যখন আমি যাব কাঁচরাপাড়ায় তখন জিনিস কিনে দেবো। তো একটা মশারি কিনে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, গপুর জন্য দুটো জামাও মনে হয় কিনে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না।